একটা বস্মের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে। সেই ভস্মের মধ্যে কিছু নেই। সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। আমাদের অর্থনৈতিক ভিত্তি কোথায়? আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, আমরা যে বাজেট দিয়েছি 9,37,000 কোটি টাকা, 38,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট বাস্তবায়নের মধ্যে কি আছে? এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতগুলো আছে। আমরা যে সমস্ত বিষয় অ্যাড্রেস করতে চাই, সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুধু চাই চাই আর চাই করতে পারবো না। আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে। আমি যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনোদিন আমরা ঘুমাইনি। 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3 তারিখ 4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি, তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে সমর্থন দিয়ে তারপরের থেকে যেদিন আমরা 16ই জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন, দফা এক, দাবি এক, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, কোটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। আমরা ধীরে ধীরে আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। সুতরাং অপেক্ষা করুন।